ফ্র্যাকশন। আচ্ছা, ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ, তাই তো? ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। আচ্ছা, ভগ্নাংশ জাস্ট দুটো জিনিস মনে রাখবেন, নাম্বার দুই প্রকার নাম্বার। ওকে, উপরেরটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, কার্ডিনাল, এটাকে আমরা বলি অঙ্কবাচক, কার্ডিনাল নাম্বার। আর একটা হচ্ছে কি অর্ডিনাল নাম্বার, এটাকে আমরা বলি সংখ্যাবাচক, সংখ্যাবাচক। ক্লিয়ার? অঙ্কবাচক আর সংখ্যাবাচক মানে কোন জিনিসটা? অঙ্কবাচক কোনটা, সংখ্যাবাচক কোনটা? কার্ডিনাল নাম্বার আর একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার কোনটা? কার্ডিনাল নাম্বার আর একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। ক্লিয়ার? কার্ডিনাল আর অর্ডিনাল। তাহলে আমরা যখন 3-4 লিখব, 3-4, তাহলে এইটা হচ্ছে কার্ডিনাল নাম্বার আর 4টা হচ্ছে অর্ডিনাল নাম্বার। ঠিক আছে? 3-4 এটাকে যখন আমরা সমান সমান লিখব, সমান সমান যখন লিখব তখন কি হবে? এই 3টা সামনে দিব আমরা, 3/4, 3/4 FOURTS, 3/4 এটা লিখব, 3/4। যদি আমরা এটাকে লিখি 2-3 লিখি, তাহলে এটাকে লিখতে হবে 2/3 লিখতে হবে, 2/3। আচ্ছা, এবার এই জিনিসটা একটু খেয়াল করবেন, 2/3। আর যদি আমরা 1/2 লিখি বা এখানে যদি আমরা 3 লিখি, তাহলে আমরা এটাকে কি লিখব? এটাকে লিখব হচ্ছে আমরা 1/3 লিখব। তাহলে এইখানে 1/3 হবে না, 1/3 হবে না। 1/3 কেন হবে না? যখন অর্ডিনাল নাম্বার, এই অর্ডিনাল নাম্বারের আগে যে সংখ্যাটা আছে, যে কার্ডিনাল নাম্বার, এই কার্ডিনাল নাম্বারটা যদি 1+ হয়, অর্থাৎ 1-এর বেশি হয়, তখন এই সংখ্যাটা শেষে একটা এস বা প্লুরাল করতে হবে। যদি এই সংখ্যাটা 1 থাকে বা 2-এর কম থাকে, তাহলে সেটার সাথে এস হবে না। তাহলে 1/3, তাই তো? এখন দেখেন তো এটাকে আমরা কি লিখবো? এই কোশ্চেনটা দেখেন, 1-এর পরে 6 ধরে, এটাকে আমরা কি লিখবো বলেন? তাহলে এইটাকে আমরা লিখবো 16 লিখবো, নাকি 1/6 লিখবো? 6 লিখবো, 1/6 এটা লিখবো। 3/4 হবে, 3/4 হবে। তাহলে 1-এর পরে যখন 1 হবে, তখন এটার সাথে এস হবে না। ওকে, 6, হ্যাঁ। এবার এইটা যদি 2/6 হয় বা 2/5 হয়, এইটা যদি 2/5 হয়, তাহলে এটাকে আমরা কি লিখব? তাহলে এইটাকে আমরা লিখব 2/5, একটা এস দিয়ে দিব। ক্লিয়ার? 2/5 একটা এস দিয়ে দিব আমরা, 2/5, 3/5, 3/3, 2/4, 2/24। মানে যখন উপরের সংখ্যাটা, কার্ডিনাল নাম্বারটা যখন 1-এর বেশি হবে, তখন আমরা ওইটার সাথে একটা এস দিয়ে দিব। ক্লিয়ার? আর যদি আগের সংখ্যাটা 1 হয়, তাহলে পরেরটার সাথে এস যোগ হবে না। এই জিনিসটা মনে রাখবেন। ওকে, 1/6 থাকবে, হ্যাঁ, 2/5 বলা যাবে। এই যে এটা স্পিকিং এর জন্য, আমরা যদি ইংলিশ স্পিকিং করতে যাই, তখন এটা খুব গুরুত্বপূর্ণ। এখন চলে আসেন, এখন ভার্বের ক্ষেত্রে কি হবে সেটা বলেন তো। ভার্বের ক্ষেত্রে কি হবে? ভার্বটা কি হবে? দেখেন, ভার্বটা কি হবে? এই 1/6 কারণে ভার্বের উপরে কোনো ইফেক্ট পড়বে না। তাহলে এই জিনিসটা একটু খেয়াল করেন। এইটার কারণে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যার কারণে ভার্বের উপরে কোনো ইফেক্ট পড়বে না।
এর দৌড় হলো সর্বোচ্চ কার্ডিনাল অর্ডিনাল নাউনের সাথে এস বসবে নাকি বসবে না, এইটার সাথে শেষ। তাহলে এই সংখ্যার পরে সাবজেক্ট যেটা আসবে, সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। এই সংখ্যার পরে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার কিনা? আর সংখ্যার ক্ষেত্রে ওয়ান আসলে এস হবে না, এস হবে না। আর যদি ওয়ানের বেশি আসে, টু বা তার থেকে বেশি আসে, তাহলে এটার সাথে এস হবে। এটাই হলো মূলত কাহিনী। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা একটা কোশ্চেন দিই, তাহলে এটা বোঝা যাবে। ওকে, তাহলে কোশ্চেনটা দেখেন তো। কোশ্চেনটা হচ্ছে 1/5 of the mango ড্যাশ, এটা কি হবে? এটা হলো ইজ রোটেন। রোটেন মানে পচা, পচে গেছে। বি নাম্বারটা হচ্ছে আর রোটেন। এই দুইটার মধ্যে কি হবে বলেন? ওকে, ম্যাঙ্গো। চাকত, থ্যাংক ইউ। ইজ রোটেন কেন হবে? এই যে 1/5, এইটার জায়গা এই পর্যন্ত শেষ। এইটার প্রভাব ভার্বের উপরে পড়বে না, এইটার প্রভাব ভার্বের উপরে কখনো পড়বে না। দেখতে হবে এইটার পরে সাবজেক্টটা কি আছে। তাহলে ম্যাঙ্গো বলছে, ম্যাঙ্গো, তাহলে সাবজেক্টটা সিঙ্গুলার, রাইট? এখানে একটা ম্যাঙ্গোকে বোঝাচ্ছে, তাহলে ইজ রোটেন হবে। আর যদি আমরা এখানে একটা ইএস দিয়ে দিই, ম্যাঙ্গোস দিয়ে দিই, 1/5 অফ দ্য ম্যাঙ্গোস, তার মানে এখানে কি হবে? তখন আবার উত্তর এটা হবে। তখন উত্তর কি হবে? এটা হবে। ওকে, এবার ক্লিয়ার? দেখেন বিষয়টা ভাই বুঝেন, একটু বুঝেন, একটু আস্তে করে বুঝেন, সমস্যা নেই। দেখেন 1/5 থাকলে এরপরে সাবজেক্টটা দেখতে হবে। সাবজেক্টটা এখন কি প্লুরাল না, ম্যাঙ্গোস বলছে না, তাহলে প্লুরাল হলে কি হবে? ভার্বটা কি আর রোটেন হবে। এটা যদি সিঙ্গুলার তাহলে ইজ রোটেন হবে। ক্লিয়ার? এই জিনিসটা একটু খেয়াল করবেন। আচ্ছা, এবার চলে আসেন কোশ্চেন। দেখেন এটা হচ্ছে 3/4 কেন বললাম? কারণ এই যে 3 আসলে আগে 3 আসলে পরে 4 একটা এস হবে। অফ দ্য ওয়ার্ক has been done, have been done। ঠিক আছে? এই দুইটার মধ্যে কি হবে বলেন? একটু কমেন্ট করে জানাতে হবে। তাহলে 3/4 of the work has been done নাকি have been done? আচ্ছা, এখন অনেকেই বলতে পারেন যে এই ওয়ার্কের পরে ওয়ার্কটা সিঙ্গুলার না প্লুরাল? এই ওয়ার্কটা সবসময় সিঙ্গুলার, ওয়ার্কটা সবসময় সিঙ্গুলার হবে, এটা কখনো প্লুরাল হয় না। ওয়ার্কটা সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। ওয়ার্কটাকে সবসময় সিঙ্গুলার করতে হয়। তাহলে ওয়ার্ক সবসময় সিঙ্গুলার, মানে কি? এটা হ্যাজ বিন ডান হবে। ক্লিয়ার? সঠিক উত্তর হচ্ছে এটা। ওয়ার্ক কখনো প্লুরাল করা যায় না, ওয়ার্ক কখনো হ্যাভ বিন হবে না। তাহলে দ্য 3/4, অনেকেই বলতে পারেন যে স্যার এখানে তো 4 আছে, 3/4 বলছে, তারপরে এটা কি সাবজেক্ট না? এটার কাজ হলো এই পর্যন্ত শেষ, ফ্র্যাকশনের কাজটা এই পর্যন্ত শেষ, এই পর্যন্ত কাজ শেষ, এরপরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। বিষয়টা ক্লিয়ার কিনা? চমৎকার না সিস্টেমটা? এইটা আমরা বুঝি না, আমরা মনে করি যে এখানে তো 3/4 আছে, এটা অনুযায়ী তাহলে কি ভার্বটা হবে কিনা। না, এটার ফ্র্যাকশনের কাজ ওই পর্যন্ত শেষ, এস হবে নাকি হবে না, এটা শেষ কাজ, তারপরে হচ্ছে বাকি অংশটা হবে। ওকে, has been done. Thank you.
তাহলে কোশ্চেন যদি এরকম হয় যে টু থার্ডস of the student, 2/3 of the student dash here, তাহলে is present, B নাম্বারটা হচ্ছে are present। এই জিনিসটি খেয়াল করেন, 2/3 of the, তাহলে আমরা এখানে টুর পরে থার্ডস কেন বললাম? কারণ এই সংখ্যাটা একের অধিক থাকলে এটার সাথে অর্ডিনালের সাথে একটা কি হবে, কার্ডিনালের সাথে একটা এস হবে, আর এরপরে সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। তাহলে 2/3 অফ দ্য স্টুডেন্টস, এটা প্লুরাল, ভার্বটা হয়ে যাবে প্লুরাল। তাহলে এখানে কি হবে, আর প্রেজেন্ট। থ্যাংক ইউ সো মাচ স্যার, ক্লিয়ার? হ্যাঁ, গুড গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে এটা হবে আর প্রেজেন্ট। তাহলে 2/3 অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট হিয়ার। এই ক্লাসগুলো আপনারা যারা স্পিকিং করতে চান, ইংলিশে যারা স্পিকিং করতে চান, স্পিকিং, তাদের জন্য এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, স্পিকিংয়ের জন্য আমরা অনেক ভুল করি, 2/3 কোথায় বলবো, 2/3 কোথায় বলবো। ওকে, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে।